নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে ষষ্ঠী, মহাষষ্ঠী। আর ষষ্ঠীর দিনে আমার সকল বন্ধুদের জানাই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আর সকালবেলায় উঠি, দেখো সবজি টবজি সব কেটে নিয়েছি, ভাজা হয়ে যাচ্ছে। তারপরে দেখো একটু কি বলবো বলো তো, একটু চা বানাচ্ছি। জল খাবারের পর একটু চাটা যেন মনটা টানে চা খাওয়ার জন্য। তারপরে দেখো উচ্ছেটা ভাজা হয়ে গেছে আগেই। এবারে পটল ভাজছি, পটলের একটু দরমার মতো করব, কারণ পটলের তরকারি আর বাবু খেতে ভালো লাগছে না। রান্না বান্না করে নিয়ে তারপরে দেখো নিমকি ভাজছি আজকে। ছোটো মেয়ে নিমকি সব কি বলবো মেখে নিমকিগুলো কেটে দিল, আর আমি দেখো ছেঁকে নিচ্ছি। নিমকিগুলো ছাঁকার পর তারপরে তোমার স্নান টান করবো, ফ্রেশ হবো, তারপরে দুপুরে লাঞ্চ করবো, করে আজকে পার্লারে যাব। আর দেখো রান্না করেছি, দেখে নাও। পটলের দরমার মতো করেছি, মাছের ঝাল করেছি, উচ্ছে ভেজেছি। আজকে লাঞ্চ মেনুতে এই হয়েছে রান্না। আর তোমার আজকেই তোমার সব কাজ সেরে নিতে হবে, কারণ আজকে ষষ্ঠী। হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে সকাল থেকে আসতে পারিনি, প্রচণ্ড কাজের চাপে ছিলাম। আজকে চাপে বলতে আজকেই সব কাজ সারা হলো। আজকে রান্না করলাম, তারপরে কিছু কুচো নিমকি কাম করলাম। ছোটো মেয়ে সব মেয়েকে কেটে নিমকিগুলো কেটে দিল, আমি ভেজে নিলাম। তারপরে ছোটো মেয়ে দেখো আমি লরিওয়ালের কালার করলাম, বার্গেন্ডি কালারটা। দেখো কালারটা কেমন হয়েছে, কাছ থেকে দেখাচ্ছি। দেখো কালারটা করলাম, ছোটো মেয়েই করে দিল জানো তো। দিয়ে তারপরে শ্যাম্পু করলাম প্রথমে, তারপরে আবার কালারটা করে দিল। ওটা প্রায় 45 মিনিট রাখলাম। দিয়ে তারপরে আবার মাস্কটা লাগালাম, সেটাও প্রায় আধ ঘন্টা মতো লাগলাম। কালারটা করে ধুলাম, ধুয়ে আবার তোমার মাস্কটা লাগালাম, মুছে মাস্কটা লাগালাম। দিয়ে সেটাও প্রায় আধ ঘন্টা মতো লাগলাম। দিয়ে তারপর আবার ধুলাম। রায়কে শ্যাম্পু করিয়ে সাবান মাখিয়ে বডি ওয়াশ মাখিয়ে রায়কে স্নান করালাম। তারপরে আমার গিনিকে স্নান করালাম। এত কিছু কাজ সকালে। আজকে কাজের মেয়ে আসে নাই, তার উপর আবার উনি ঠাকুর দেখতে গেছেন, উনি আসেন নাই। সে সকাল থেকে সমস্ত কাজ সব সারলাম, সেরে তারপরে রান্না করলাম। রান্না আজকে পটলের দরমা করেছিলাম, মাছের ঝাল, আর তোমার হচ্ছে উচ্ছে ভাজা, এই রান্না করেছিলাম। দিয়ে খাওয়া দাওয়া করে পার্লারে যাচ্ছি, আইব্রোটা করতে যাচ্ছি। আর ঘরে তো ফেসিয়ালের সব কিছু আনা আছে, ছোটো মেয়ে করে দেবে বললো, মা এসে করে দেবো, তুমি তো শ্যাম্পু করে নিয়েছো, তাহলে আর কোনো জন্য কানেরগুলো খুলে দিয়েছি, হাতটাও খুলে দিয়েছি। চলো তাহলে আইব্রোটা করে আসি, করে এসে তারপরে তোমার ফেসিয়ালটা করব। তাহলে আজকে কাজ মোটামুটি সব শেষ হলো। আর আজকে চতুর্থী, কারণ কি বলবো বলো তো, চতুর্থী 2 দিন পড়েছে। কালকেও ছিল, আজকেও চতুর্থী লেখা রয়েছে। আমি বুঝতে পারছি না, 2 দিন পড়ে গেছে। তো চলো এই কুর্তিটা পরে যাচ্ছি। আর তোমার এসে যদি সময় পাই, কটা চুড়িদার কুর্তি যদি সময় পাই তবে তোমার দিন দেখাবো। সময় পাচ্ছি না, যখন পরবো তাহলে দেখাবো। আর একটা ঠাকুর দেখেছি, সেটা এখনও তোমার দিন দেখাতে পারিনি, ভিডিওটা ছাড়তে পারিনি। ভিডিওটা ছাড়লেই তোমরা দেখতে পাবে। ঘর দোয়ারা দেখো পরিষ্কার করেছি, নিজে হাতে কাজ। বুঝতে পারছো কতটা সময় লাগে। কাজের মেয়েরা নিজেদের খেয়াল খুশি কাজ করে দিয়ে চলে যায়, কিন্তু আমি যখন কাজ করি জানো তো, আমি একদম খুব মেহনত দিয়ে, খুব দরদ দিয়ে, খুব ভালোবেসে আমি কাজটা করি। আমি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি ভীষণ ভালোবাসি। আমি নিজেকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি, তেমন আমি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন, পোশাকটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সবসময় নতুন পরতে হবে তার নয়, আমি সব কিছু পরিষ্কার রাখতে ভালোবাসি। ওই জন্য আমি প্রচণ্ড পরিশ্রম করি জানো তো, প্রচণ্ড পরিশ্রম করি। আমাদের বাড়িতে আমি সবার কাছে বকুনি খাই, আমার হাজব্যান্ডের কাছে বকুনি খাই, আমার মেয়েদের কাছে বকুনি খাই। বলে তুমি কেন এত পরিশ্রম করছো? হাজব্যান্ড তো সব সময় আমাকে বকে, তুমি কেন এত পরিশ্রম করছো, তুমি এত পরিশ্রম আর করবে না, তুমি অনেক পরিশ্রম করেছো। দিয়ে আমি কি করবো, আমি পারি না জানো তো। সকাল থেকে এখনো একবার বসি নাই জানো তো, পায়ের তলাগুলো এত ব্যথা করছে না, তোমাদের কি বলবো। তাহলে চলো, অনেক বক বক করলাম। আর আইসোনা আজকে আমার কিচ্ছু জ্বালায়নি, চুপচাপ আছে জানো তো। যা বলছি তাই শুনছে, যা বলছি তাই করছে জানো তো। আসলে বলো তো, বাচ্চাদের সঙ্গে বাচ্চা হতে হবে। বাচ্চাদিকে সবসময় শাসনে রাখলে হবে না জানো তো। কিন্তু এখনকার মেয়েরা বোঝে না, ছেলেরা বোঝে না। কীভাবে বলো তো, যে বাচ্চাদিকে শাসন করলেই তারা ভালো থাকবে, তা নয়। বাচ্চাদিকে শাসন করলে বাচ্চারা ভালো থাকে না। বাচ্চাদিকে ভালোবাসা দিয়ে বোঝাতে হবে, আদর দিয়ে বোঝাতে হবে। তবে দেখো, কালকে লাড্ডুকে স্নান করিয়েছি, লাড্ডুর এত লোম উঠছে, এত লোম উঠছে। সেই সকালবেলায় লাড্ডুকে ছাদে নিয়ে গেছি, ছাদে নিয়ে গিয়ে লাড্ডুর সমস্ত লোম আবার সে আঁচড়ে দিয়ে সেই লোমগুলোকে তুলেছি। তবে বা ঘরটা তো কতবার করে ঝাঁট দিচ্ছি তার নাই। যাদের বাড়িতে কুকুর আছে তারা ছাড়া কেউ বুঝবে না যে একটা কুকুর ঘরে রাখা কতটা তার পিছনে খাটতে হয়। আমি ভালোবাসি তো, ভালোবেসে পুষেছি। ধরো, এটা তো কিছু বলার নাই, কেউ আমাকে বাউন্ড করে নেই যে কুকুরটাকে পোষো, কিন্তু ওকে আমি ভালোবাসি খুব, ওই জন্যে।
আর কাল ওই দেখো শুয়ে আছে ঘরে, দেখেছো ওই দেখো শুয়ে আছে। আর কালকে ও স্নান করে দেওয়ার পর ও খাচ্ছে এখন, জানো তো। ও তার আগের দিন ওকে ইঞ্জেকশন করে দিয়ে গেছে। ওর তো বছরে যা তিনটে ইঞ্জেকশন হয়। ওর একটা হচ্ছে মানে ওর বিষ যেটা হয় তার, একটা হচ্ছে ওর সারা বছরের রোগের জন্য, আর একটা করোনার। একটা হয়েছে, এখনও দুটো হবে। দিয়ে ওকে ওই জন্য আমি স্নানটা করে দিচ্ছি। নখ হয়েছিল, ডাক্তার এলো, নখগুলো কেটে দিয়ে গেল, ওকে পরিষ্কার করে দিলাম। পুজোয় ব্যাস আপনার সব কাজ আমার সারা হয়ে গেলো। আর দেখো ছোটো তো মানে সানা কয়, সানা রেডি হচ্ছে। চলো তাহলে, আকাশে মেঘ, কখনো রৌদ্র উঠছে, আর তোমার একবার বৃষ্টি হয়ে গেছে। চ এরকম করে যাবে, কিছুই করবি না। আর দেখো ছোটো মেয়েও রেডি হয়ে গেছে, মুখটা ধুচ্ছে। ও আজকে অনেক কাজ করেছে জানো, ও পারে না তাও কত কাজ করেছে। চলো, তারপরে দেখো আমরা পার্লারে চলে এসেছি। আমিও আইব্রো করলাম, এবার ছোটো মেয়ে করছে, তারপরে বড় মেয়ে করবে, তারপরে বাড়ি যাব। বাড়িতে গিয়ে ছোটো মেয়ে আজ আমাকে ফেসিয়াল করে দেবে। দেখো আমার আগে মুখটা কেমন দেখে নাও, তারপর ফেসিয়াল করার পর মুখটা দেবে। দেখো আইব্রো করে এলাম, বুঝেছো। আর আমার তো ঘরে করি, চেয়ার টেয়ার না, এরম বালিশ দিই, মেয়ে করে দেয়, এইভাবেই করছি। একটু দেখো বন্ধুরা, মুখটা পরিষ্কার হয়েছে, দেখো কাছ থেকে দেখাচ্ছি, দেখো কত পরিষ্কার হয়েছে, দেখেছো। আমি যখন শিখেছিলাম আমার দুটো মেয়েকে আমি শিখিয়ে দিয়েছিলাম, জানো তো। কারণ নিজে না খুব একটা ভালো হয় না, কেউ করে দিলে খুব ভালো হয়, দেখো। আর এটা হচ্ছে শাহনাজের, মানে সব কিছু প্রোডাক্টগুলো শাহনাজের, শুধু ক্লিনজারটা হচ্ছে তোমার ল্যাকমির। কত সুন্দর। আর তারপরে দেখো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আমাদের এখানে কাশীর বিশ্বনাথের মন্দির হয়েছে, এখানে দেখো গঙ্গা আরতি হচ্ছে, কিন্তু মিউজিকটা আমি দিতে পারলাম না, যদি কপিরাইট হয়ে যায়। দেখো কত সুন্দর গঙ্গা আরতি হচ্ছে। আর এই ধারে হচ্ছে তোমার মন্দিরটা। দেখো এখানে মানে গঙ্গার জল দিয়ে এই পুকুরটা ভরাট করেছে, করে গঙ্গা আরতি হচ্ছে। জলের মধ্যেও দেখো কত সুন্দর মানে ছবিগুলো পড়েছে, কত সুন্দর লাগছে। আর এত ভালো লাগছে, আমি এইখানটাতেই প্রায় 2 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, জানো তো। আমার এইখানটা ছেড়ে আর বাড়ি যেতে ইচ্ছাই যাচ্ছিল না। দেখো ড্রোন দিয়ে সবাই ছবিগুলো তুলছে, এত ভালো লাগছে না তোমাদের কি বলবো। তারপরে পরে আবার একটা মন্দিরে চলে এসেছি। এখানে দেখো তোমার ক্যারলের ওই কি মন্দিরটার নামটা আমি ভুলে গেছি, যদিও পরে তোমাদের বলবো। আবার এই একটা মন্দির তোমার। আর পরের দিনে আর সকালে আবার তোমাদের কাছে চলে এসেছি। গুড মর্নিং বন্ধুরা। আর সকালবেলা হাজবেন্ড দেখো বাজার করে নিয়ে চলে এসছে। বাজার বলতে মাছ, কিছু সবজিও এনেছে। আর আজকে এনেছে ইলিশ মাছ। দেখো ইলিশ মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি স্নান করব, পুজো করব, তারপর করবো। আর মাছ ধুলে না সেই মাছের ইয়েতে থাকা যায় না, জানো তো। মানে মাছের একটা কিরকম আঁশটানি গন্ধটা মনে যেন গায়ের মধ্যে থেকেই যায়। ওই জন্যই স্নানের আগে আমি মাছটা ভালো করে ধুয়ে আমি একদম ফ্রিজে ভরে দেবো, কারণ আজকে ইলিশ মাছ রান্না হবে না, আমি এটা পরের দিনে রান্না করব। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেবীপক্ষের পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে, আর আমার ঠাকুর দেখাও শুরু হয়ে গেছে। আমরা মানে দ্বিতীয় দিন থেকে ঠাকুর দেখছি, জানো তো। কারণ কি বলো তো, বিশাল লাইন দিয়ে ঠাকুর দেখার মতো মানে আমার মানে সাধ্যে নেই। আমি ছোটোখাটো লাইন দেবে, সেইখানে ঢুকবো, আর কি ঢুকবো বেরোবো সেরকম জায়গায় আমি ঠাকুর দেখতে যাই। কিন্তু এবারে মানে কি বলবো, 8 বছর থেকেই মানে ঠাকুর দেখা এনার্জিটা যেন হাই লেভেলে বেড়ে গেছে একদম। হ্যাঁ, জীবনটা তো এতটুকু, বলো টেনে এত বড় করেছি না হয়। হ্যাঁ, তাহলে কি করবো বলো, সময়ের জিনিস সময়ে করতে পারিনি, অসময়ে করছি। আগে একটা সিনেমা দেখেছিলাম, জানো তো, বলেছিল বিকেলে ভোরের ফুল। তখন জিনিসটার না মানেটা বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারি যে সেই জিনিসটার মানেটা কি। যাই হোক, সেটা ভেঙে পরে একদিন বলবো। আশা করি যারা জানো তারা জানো, যারা জানো না তাদেরকে বলবো। যাই হোক, তো ওইসব কথা বললে লাভ নাই, মন খারাপ করতে চাই না। সবই 4টে দিন আনন্দ করে মানে ফুল মস্তিতে থাকতে চাই। আর দাঁড়াও 1 মিনিট, ফুল মস্তিতে থাকতে চাই। আর তোমার দ্বিতীয় দিন ঠাকুর দেখেছি, তৃতীয় দিন দেখেছি, চতুর্থ দিন দেখেছি। সব আমি মোবাইলে লোড করে রেখে দিয়েছি, ক্যামেরা বন্দি করেছি। তোমাদের একটা একটা করে সব ছাড়বো, কারণ আমি একদিন অন্তর ভিডিও দিই, অতএব আমার তো স্টক হয়েই থাকবে। সব তোমাদের দেখাবো, আমার এলাকার কোথায় কি ঠাকুর হয়েছে সব তোমাদের একটু একটু করে ভিডিও করে নিয়েছি, তোমাদের সব দেখাবো। আর তারপরে হচ্ছে তোমার সকাল সকাল তো এখন ঘুম থেকে উঠছি, ঘুম তো ভেঙে যাচ্ছে, কারণ একটা পুজোর মনের মধ্যে আনন্দ আছে। কালকে আইব্রো করে এসেছি, ছোটো মেয়ে ফেসিয়াল করে দিয়েছে, ম্যানিকিওর পেডিকিওর সব ছোটো মেয়ে করে দিয়েছে। যাই হোক, কিন্তু তবু তো রান্না করে আসতে হবে, বলো, এটাই তো আসল জায়গা আমার।
আর আমি তো রান্না করতে ভীষণ ভালোবাসি। তোমাদের আগেও বলেছি যে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, আর আমার প্রিয়জনদের খাওয়াতেও আমি ভীষণ ভালোবাসি। আমার মনে হয় রান্নাটা করে প্রিয়জনদের মুখে যখন দেবো তারা বলবে আহ রান্নাটা কি সুন্দর হয়েছে, তখন আমার মানে রান্নার পুরো মানে ইয়েটা উঠে যায় একদম। যাই হোক চলো, আজকে অনেক কিছু রান্না করছি। সকালবেলায় উঠে হাজব্যান্ডকে বেগুনি মুড়ি দিয়েছি, আজকে রুটি দিই নাই, বেগুনি মুড়ি দিয়েছি, হাজব্যান্ড খেয়েছে। আর ছোটো মেয়েও একটা বেগুনি খেয়েছে, আমি আর ছোটো মেয়ে চা বেগুনি ভাজা খেয়েছি। বড় মেয়ে তো দোকান চলে গেছে খাবার নিয়ে, আর আয়ও বেগুনি মুড়ি খেয়েছে। তারপরে পুজো টুজো করেছি, আমার যেগুলো যাবতীয় সকালবেলার কাজ সব কিছু সেরে আমি একদম স্নান করে নিয়েছি আজকে। তবুও আর একবার স্নান করি আমি, যদিও রান্নাবান্না করে আমি এই জামা কাপড় পরে থাকতে পারি না, স্নান করব। আজকে রান্না করছি হাজব্যান্ডের জন্য হচ্ছে এরকম চারাপোনা মাছ, আর চারাপোনা এই বড় মাছেরই পিস দিয়ে ওকে সব রকম সবজি দিয়ে ঝোল করে দিচ্ছি হাজব্যান্ডের জন্য, কারণ ওর তো বিশাল মানে তেল মশলাটা খাওয়া যায় না। তোমাদের আগেই বলেছি সুগার আছে, খেতে ইচ্ছা যায় তবুও খেতে মানে না। কালকে পটলের দর্ম করেছিলাম, দিয়েছিলাম, খেয়েছিল, বলে খুব ভালো হয়েছে, কিন্তু প্রতিদিন ওকে রিচ খাবার দেওয়া যাবে না। আমাদেরও খাওয়া উচিত না, কিন্তু মেয়েরা তো খাবে না। মেয়েদিকে যদি বলে এই ঝোল বললো না আমি ভাত খাবোই না, খাবে না, সরিয়ে দেবে পুরো। তাহলে যেটা ওরা খাবে আমাকে সেটা দিতে হবে। বলো এই পুজোর 4টে দিন যা হোক সব কিছু পিছনে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে রান্না ওই হাজব্যান্ডের জন্য হয়েছে, আর আমাদের জন্য হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করছি, দারুণ করে চচ্চড়িটা করছি। ওই চচ্চড়ি দিয়ে আমার মেয়েরা ভাত খেয়ে নেবে, আর কিচ্ছু চাই না। যাই হোক কী কী সবজি দিয়েছি দেখিয়েছি তোমাদেরকে। আর করছি ঝিঙে পেঁয়াজের পোস্ত, আর মাছের মাথা দিয়ে মানে মুগের ডাল। এই হচ্ছে আজকে রান্না করছি। আর ভাত এখনো হয়নি, আমি মেয়েও শুনে আবার আজ স্নান করাতে হবে, মানে ওকে শ্যাম্পু করাবো, তাহলে বুঝতে পারছো। আর এখন বাদ দিয়ে তোমার 12টা 10। এইটা হয়ে গেলে এই যেটা করে শেষে এসে এই তোমার পোস্তটা বাঁটবো, পোস্তটা করবো, আর একটা ইয়েতে ভাত বসিয়ে দিয়ে যাচ্ছি। তাহলে আজকে লাঞ্চ মেনুতে এই কিছু রান্না করছি। যদি সম্ভব হয় সব তোমাদের দেখাবো, যদি সম্ভব না হয় খেয়ে নেবো, দিয়ে তারপরে আবার বলবো। তারপরে বিকালবেলায় আবার ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আজকে মনে হচ্ছে যে আমি যেতে পারবো না, কারণ আমার বড় মেয়ের দোকানে একটু ভিড় হচ্ছে। এর মধ্যে এতদিন ভিড় ছিল না, খদ্দের ছিল না, মানুষের হাতে পয়সাটাও তো আসতে হবে। কাল থেকে ছুটি পড়ে গেছে, ধরো কাল থেকে ব্যাংক বন্ধ মানেই ছুটি পড়ে গেছে, জানবে। মানুষের তো একটা জায়গাতেই টাকা, ওটা বন্ধ হয়ে গেছে। কাল থেকে ব্যাংক মানে কাল মানে আজ শনিবার থেকে ব্যাংক বন্ধ, আর 6 দিন ব্যাংকের ছুটি। যখন হাজব্যান্ড ব্যাংকে, ধরো আমার হাজব্যান্ড তো ব্যাংকে সার্ভিস করতো, যখন হাজব্যান্ড ব্যাংকে সার্ভিস করতো মনে হতো ষষ্ঠীর আগের দিন থেকে যেন ছুটি। এবার আবার দেখো মানে আজ থেকে ছুটি, পঞ্চমীর দিন থেকে ছুটি। আগে ষষ্ঠীর দিনেও ছুটি পড়তো না, সেই সপ্তমীর দিনে হয়তো ডেটটা পড়তো, সেরকম সপ্তমীর দিনে। খুব বিরক্ত লাগতো, তুমি ছুটি নাও না, তুমি আর অফিস যেও না, এরকম বলতাম। এত বোকা ছিলাম জানো। কিন্তু এখন আবার দেখো আজকে বলছি তাই হাজব্যান্ডকে, দেখো আজকে এবার আবার পঞ্চমীর দিন থেকে ছুটি পড়ে গেল, দিয়ে বলছে হ্যাঁ 6 দিন ছুটি পেয়েছে জানো, এবারে বুঝোয়। যাই হোক এইখানটা যাদের যেমন কপাল, কর্মফল যেমন করবে ফল তেমন পাবে। হ্যাঁ দিয়ে সে হলো। তারপরে তোমার মনে হচ্ছে বিকালে হয়তো মেয়ের দোকান যেতে হতে পারে, বিকাল মানে সন্ধ্যাবেলায় যদি মেয়ের দোকান যায়, তাহলে তো আর ঠাকুর দেখতে আজকে যাওয়া হবে না। মেয়েরা দোকান থেকে এসে বড় মেয়ে ছোট মেয়ে যাবে বলেছে রাইকে নিয়ে, আমি মেহু মানে আমার গিনি শোনা, আমি আর ওর বাপু থাকবো। আর বাচ্চাটা চোখে তো রেখে দিয়ে যেতাম, বাচ্চাটা বড় হয়ে গেলে ওকে নিয়েই চলে যেতাম। যাই হোক এই মনে ইনকাম আছে। আর বাড়ির আদার্স কাজ সব সাইডে করে দিয়েছি, আদার্স কাজ কিচ্ছু রাখিনি, মানে নিজের এই রান্না করব, খাবো, নিজের চর্চা করব, এই নিয়ে থাকবো। আর আমার ফেসিয়ালটা কালকে করেছি, তোমরা বুঝতে পারছো নাকি জানি না, করেছি। আমি তো শাহনাজের ক্রিম দিয়েই করি। আমি মানে কি বলতো, একবার করব ভালো ক্রিম দিয়ে করবো, আমি এতটুকু খাবো, ভালো খাবো, আমার এটাই হচ্ছে কথা। চলো ঠিক আছে, হাজব্যান্ড আবার একটু বেরিয়েছে, ও তো মানে জিনিস আনারা শেষ হচ্ছে না, ওই মিষ্টিগুলো আনতে গেছে। চলো তাহলে আমি রান্নাটা করে নিই, করে আবার তোমাদের সঙ্গে বক করবো। তারপরে দেখো যে চচ্চড়িটার কথা বললাম সেটাই রান্না করছি। এই চচ্চড়িটা খেতে ব্যাপক লাগে জানো তো। আমার মা আবার ছোলা মানে ভিজে দিত, আমি আজকে ছোলা ভিজে দিয়েছি, দারুণ লাগছে। পুরোটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বুঝতেই পারছো পুজোর সময় একটু তাড়াহুড়ো আছে। তারপরে শেষে দেখো পেঁয়াজ আর ঝিঙে দিয়ে একটু পোস্ত বানাচ্ছি, কারণ ঝিঙেটা 2-3 দিন হলো এনেছে, আর ঝিঙের সাথে একটু পেঁয়াজ দিলে না পোস্তটা খেতে ব্যাপক লাগে। চলো তাহলে কী কী রান্না করেছি দেখে না। দেখো চারাপোনা মাছ দিয়ে হাজব্যান্ডের জন্য ঝোল, ঝিঙে পোস্তটা আগেই দেখালাম, এটা মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এধারে হচ্ছে তোমার এই চচ্চড়িটা একটু ওপরে তোমার মানে বড়ি ভেঙে দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে ভাত। তারপরে দেখো স্নান টান করলাম, স্নান টান করে
চুলটা আঁচড়ে নিচ্ছি। আর তোমাদেরকে এই নাইটিগুলো আবার পুজোর সময় কিনেছি, এগুলো তোমাদের দেখানো হয়নি। হাজব্যান্ড খায় না এখনও, তবুও দেখো ওইখানে খাটে মোবাইল দেখতে দেখতে ঘুমাচ্ছে। দিয়ে তারপরে দেখো আমি স্নান করার পর এরপর আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা সবাই দুপুরের লাঞ্চটা করব। আর দেখো পুজোর সময় একটু সাজুগুজু করবো না বলো, প্রতিদিনই তো তাড়াহুড়ো করে করি। দিয়ে তারপরে চুলটা কালকে তোমাদের বললাম না, মেয়ে সেই তোমার আমার চুলটা কালার করে দিয়েছে। আমি আজকে আর শ্যাম্পু করিনি, কালকে শ্যাম্পু করেছি, আবার 2-3 দিন পরে করব। কারণ কালকে যখন শ্যাম্পুটা করেছি আজকে আর করিনি। চুলটা ভালো করে আঁচড়ে নিলাম, আজকে মাথায় স্নানও করি নাই। দিয়ে তারপরে দেখো ফ্রেশ হয়ে তারপরে এই নাইটিটা নিয়েছি, আর একটা নাইটি নিয়েছি, তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। আর তোমার কি বলবো, স্নান করে এসে কোনো দিনই চুল আঁচড়াই না, কিন্তু পুজোর সময় একটু আঁচড়াচ্ছি। আর এ দেখো এই সিঁদুরটা আমি পরি, এটা হচ্ছে তোমার বোধহয় কেয়া সেটের সিঁদুরটা পরি। তারপরে দেখো যে নাইটিটা পরে আছি ওইটা, আর এই ধরনের একটা নাইটি নিচ্ছি। ওইটার হচ্ছে গোটা বডিটা ব্লু রঙের, আর এইটা বডিটা পুরো মানে লাল, আর ধারগুলো দেখেছো নেভি ব্লু। এটা যেমন গোটা বডিটা নেভি ব্লু, উপরটা লাল, এটা অল্টারনেট করা আছে। আর নাইটিগুলো এত সুন্দর না, পরেও খুব আরাম। দিয়ে তারপরে দেখো সন্ধ্যাবেলায় তোমাদের কাছে চলে এসেছি, এই ধূপটা আনিয়েছি। আর ছোটো মেয়ে অনলাইন থেকে এই ধূপটা জ্বালানোর জন্য এরকম একটা মানে ইয়ে কিনে দিয়েছে, ধূপের স্ট্যান্ড। ওটা বেশ ধূপের ধোঁয়াটা চারিদিকে বেরোবে আর গোটা ঘরটা ছড়িয়ে দেবে, আমার খুব ভালো লাগলো। দিয়ে আমি একদিন দেখলাম যে অনলাইনে এটা মিশোতে রয়েছে, দিয়ে আমি বললাম আমাকে এটা অর্ডার করে দে না। দিয়ে ছোটো মেয়ে এটা অর্ডার করে দিয়েছিল, এটা এই 2-3 দিন আগে এসেছে। দিয়ে তোমাদের দেখাতে পারিনি, দেখিয়েছি, ভিডিওটা করেছিলাম কিন্তু দিতে সময় পাইনি জানো তো। দিয়ে সন্ধ্যেবেলায় দেখো আমি এই ধূপটা ধরিয়ের মধ্যে দেবো, আর জানলা দরজা বন্ধ আছে তো গোটা ঘরে একটা সুন্দর গন্ধ বেরোবে। আর ধূপটা হাজব্যান্ডকে দিয়ে ধূপের দোকান থেকেই আনিয়েছি। হাজব্যান্ড নিজের মনের মতো গন্ধটাগুলো নিয়েছে, আমি এর পরের বাজে যখন যাব আমি যাব, দিয়ে আমি আমার মনে পছন্দ মতো গন্ধটা নিয়ে আসবো। আর আমার শ্যালিমার গন্ধটাও খুব ভালো লাগে, তো শ্যালিমার ধূপও রয়েছে, কিন্তু ওখানে তো ধূপ দেওয়া যাবে না, ওখানে এই কাঠি ছাড়া ধূপই দিতে হবে। হ্যাঁ, কী সুন্দর ধোঁয়াটা উঠছে দেখো। দিয়ে তারপরে সন্ধ্যাবেলা দেখো হাজব্যান্ডের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। কারণ মেয়ে বলেছিলাম দোকানে যাব, কিন্তু মেয়ে বললো মা দোকানে তোমাকে আসতে হবে না, আমি একাই চালিয়ে নিচ্ছি, তুমি বরঞ্চ ঠাকুর দেখতে বেরিয়ে পড়ো। দিয়ে রায়, আমি আর ওর বাপু 3 জনে মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। দেখো তোমাদেরকে যেখানে যেখানে যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, তোমরা আমার সাথে আমার শহরের ঠাকুরগুলো একটু করে দেখো। কারণ আমি তোমাদের সব নাম বললে তোমরা হয়তো চিনবে না, কিন্তু তোমরা আমার সাথে ঠাকুরগুলো দেখতে থাকো। কোন ঠাকুরটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে ঠাকুর সবই সমান, কিন্তু প্যান্ডেল হিসেবে বলছি, ঠাকুরটা কোথায় তোমাদের ভালো লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগছে, তবে মনের মধ্যে একটা আনন্দ ফিল করছে, সেটা হচ্ছে সবথেকে বড় জিনিস। আর এক একটা মন্দিরের এক একটা রূপ। এবারে দেখছি বেশি জায়গা সব বুদ্ধ, আর না হলে মানে শিবের ছবি দিয়ে করেছে। আমাদের এখানে একটা মানে প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলটা প্রায় 1.5 কোটি টাকা খরচ হয়েছে জানো তো। সেই প্যান্ডেলটাও তোমাদের এখানে আমি দেখাবো, হয়তো আজকের ভিডিও দেখাতে পারবো না, কিন্তু আমি ছবিগুলো তো সবই তুলেছি। আর আমার রায় দেখো কেমন সেলফি তুলছে, দেখো ওর কি আনন্দ, ও নিজের মতো করে ফোন নিয়ে এসেছে, ও নিজের মতো করে তুলছে। আর এইখানে দেখো একদম গ্রাম্য পরিবেশ, এই মন্দিরটা কত মানে এই প্যান্ডেলটা কত সুন্দর করে যায় দেখো। উনান রয়েছে, ঘুঁটে রয়েছে, তারপরে এদের ধানের গাছ পোঁতা রয়েছে, কলা গাছ রয়েছে, মানে চারিদিকে গ্রাম্য পরিবেশ আর কি। তারপরে দেখো মা ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে আছে, আর একধারে হচ্ছে লক্ষ্মী আর তোমার গণেশ, আর একধারে সরস্বতী আর কার্তিক। কি সুন্দর করেছেন না, খুব সুন্দর লাগছে। এরকম